শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু, তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শুনো। আমার প্রতি অতিশয় প্রীতি সম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি এই কথা বলছি। মানে কইসই, তুমি আবার আমার উপদেশগুলা শুনো অর্জুন, কারণ তুমি আমারে বালা খাও, আমিও তোমার বানার লাগি তোমারে সব রহস্যগুলা, সব উপদেশগুলা কইমু। ফরেরতা, দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা অবগত নয়, কারণ আমি দেবতা ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। দেবতায় আর বড় বড় মুনি ঋষি পর্যন্ত আমি আমার ব্রহ্মরূপ জানই না, কারণ আমি মূলে আসলাম। আমি আসলাম প্রথমে, যার তাকে সব বারোই সৈন তারা বহুত জানইন, কিন্তু তারা ব্রহ্মরে জানইন না, তারা আমার নির্গুণ রূপ তারা জানইন না। ফরেরতা, যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্বত জানেন, তিনি মনুষ্য মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ হতে মুক্ত হন। যার আদি নাই, যে জন্মরহিত, হে কোনোদিনও মর্ত নাই। আর শ্রীকৃষ্ণর আদি নাই, শ্রীকৃষ্ণর জন্ম হইছে না, ওটা লাগি কোনোদিন মৃত্যু হইত নাই। ওটা লাগিয়া শ্রীকৃষ্ণ আইতাও নাই, যাইতাও নাই। আর হৌ রূপটা যে জানিলাই, সে ইগান বুঝিলাই বলে ও এনে পাওয়া লাগবো, এগুলো আওয়া যাওয়া ছাড়া লাগবো। সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্ব তো জানেন, মানে যে বুঝিলায় শ্রীকৃষ্ণ উইলা সব লোকর মহেশ্বর, মানে এনে ছাড়া কিছু ওই না। এই নইলা হো সুতাতা, যেটা দিশপ্তা গোটা আস্থা ব্রহ্মাণ্ড গোটা, যারে ছাড়া কিছু ওই না। তিনি মনুষ্য মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ হতে মুক্ত হন। এই মানুষটার কোনো মোহ থাকতো নাই, তার ছেলে, তার মেয়ে, তার পয়সা, তার নাম, তার যশ, তার গড় বাড়ি, কারণ হে বুঝবো এগুলা সব তো অনিত্য। আমারে হৌ জিনিসটা আনিয়া দেও যে জিনিসটা যাইতো নাই, আর এই জিনিসটা একমাত্র ব্রহ্ম, একমাত্র কৃষ্ণ, একমাত্র ও ও যারে আস্থা পৃথিবীর মানছে মানে জানোই, কিন্তু হইতে পারেন না কিছু, হে তারে বর্ণনা করা যায় না। ফরেরতা, নিশ্চয় করবার শক্তি, যথার্থ জ্ঞান, অসম্মূরতা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযত করা, মনের নিগ্রহ ও সুখ দুঃখ, উৎপত্তি প্রলয় এবং ভয় অভয়, অহিংসা, সাম্য, সন্তোষ, তপ, দান, কীর্তি ও কীর্তি, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতেই উৎপন্ন হয়। নিশ্চয় করার শক্তি শ্রীকৃষ্ণ তাকিয়ায়, যথার্থ জ্ঞান শ্রীকৃষ্ণ তাকিয়ায়, অসম্মূরতা শ্রীকৃষ্ণ তাকিয়ায়, সত্য শ্রীকৃষ্ণ তাকিয়ায়, ইন্দ্রিয় সংযত করার শক্তি শ্রীকৃষ্ণ তাকিয়ায়, মনের নিগ্রহ ও সুখ দুঃখ শ্রীকৃষ্ণ তাকিয়ায়, উৎপত্তি প্রলয় এবং বয় অবয় শ্রীকৃষ্ণ তাকিয়ায়, অহিংসা, সাম্য, সন্তোষ শ্রীকৃষ্ণ তাকিয়ায়, তফ, স্বধর্মের আচরণ দ্বারা ইন্দ্রিয়াদিকে সংযত করে শুদ্ধ করাকেই বলা হয় তফ। তফও আয় শ্রীকৃষ্ণ তাকি। দান, কীর্তি ও কীর্তি, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতেই উৎপন্ন হয়, মানে শ্রীকৃষ্ণ আসন করে বিভিন্ন ভাব উৎপন্ন হয়। ফরেরতা, বশিষ্ঠ প্রভৃতি সপ্ত মহর্ষি, পুরাকালের সনকাদি 4 জন এবং স্বয়ম্বুর প্রমুখ 14 মনু, এরা সকলেই আমার বাপ সম্পন্ন এবং আমারই সংকল্পজাত। জগতের সমস্ত প্রজা এদের থেকেই সৃষ্ট হয়েছে। মানে 7 মহর্ষি, তারপরে পূর্বাখানের সনকাদি 4 জন। সনকাদি 4 জনের নাম হইল, বাল ঋষি 4 জনের নাম হইল সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এবং স্বয়ম্বুর প্রমুখ 14 মনু।
মানে 14 জন মনু, এরা সকলেই আমার বাপ সম্পন্ন। মানে ভগবানের সৃষ্টি করছেন নিজের মানে মাথা দিয়া, আর ও তারার তাকিয়া আস্থা জগতর সব কিছু প্রজা উজা সৃষ্টি হইছে, সব প্রাণী তারা তাকিয়া আইছে। ফরের তা, যিনি আমার এই পরম ঐশ্বর্য রূপ বিভূতি এবং যুগ শক্তি তত্ত্বত জানেন, তিনি অচল ভক্তি যুগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নাই। দৃশ্যমান এই যে জগৎ, তা সবই ভগবানের মায়া এবং বাসুদেব ভগবানই সর্বত্র ব্যক্তিস্বরূপ হয়ে আছেন, এটা জানাই হল তত্ত্বত জানা। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যুগ শক্তি তত্ত্বত জানেন, মানে এগুলা বিভিন্ন ঐশ্বর্য আছে শ্রীকৃষ্ণর মাঝে, কিন্তু এগুলোর ভিতরে খালি আছেন একজন। গাছ, পাহাড়, নদী, রাক্ষস, মানুষ, সাপ, আস্থা ব্রহ্মাণ্ড, এগুলো সবর মাঝে পার্থক্য থাকলেও সবও শ্রীকৃষ্ণ। তিনি অচল ভক্তি যুগে যুক্ত হন, যেটা বুঝিলাই হে খালি আমারেও চাই, এগুলা বিভিন্নতারে চাই না, কারণ হে বিভিন্নতা যখনও দেখে দেখে আমারে, তাতে কোনো সন্দেহ নাই। যে বিভিন্নতা দেখে হে চাই ওটা রে হটা রে, কিন্তু হে আরেকটা বলা পাইতো না। কিন্তু যে শ্রীকৃষ্ণরে চাই, হে বিভিন্নতা দেখা বাদ দিলাই হে শ্রীকৃষ্ণরে যে কোনো রূপে পালো পাই। ফরের তা, আমি অর্থাৎ বাসুদেবী সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এই রূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। আমি হইলাম যে সব জিনিস সৃষ্টি করছই, আমি হইলাম শ্রীকৃষ্ণ, যার তাকি সব জিনিস উৎপত্তি হইছে। যে বুদ্ধিমান হে ইকান জানিয়া আমারে ভক্তি করে, প্রেম দিয়া নিরন্তর আমারে ভক্তি করে, শ্রদ্ধা দিয়া, আর হে অন্ততে আমারে ফাইবার চেষ্টা করে। ফরের তা, নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যেই নিরন্তর রমণ করেন। বাসুদেব রূপধারী আমাকে যারা তাদের জীবন অর্পণ করেন, তাদের বলা হয় মদগত প্রাণ। মানে কোনো কোনো মানুষ থাকেন যে তারা শরীর রে, তারার ব্রেইন রে, তারার মাথা রে আমারে সমর্পণ করে দিন, আর তারা সব সময় আমার মাঝে সন্তুষ্ট থাকেন। তারা খুব বালা ফাইন আমার ফতা কইয়া, আমারে লইয়া গান গাইয়া, আমার গল্প ফরিয়া, অন্য বক্তর লগে আমার ফতা ফরিয়া, মানে আলোচনা ফরিয়া, তারা এগুলা খুব বালা ফাইন, আর তারা ওগুলা ফরিয়া আনন্দে থাকেন, আর তারা সব সময় সন্তোষ লাভ করেন, আর অন্ততেই তারা আমারও লাভ করবা। ফরেরটা, সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি তত্ত্বজ্ঞান রূপ যুগ প্রদান করি, যাতে তারা আমাকেই লাভ করেন। যে মানুষ, যে ভক্ত সব সময় আমারে বালা ফায়, আমারে ভক্তি করে, আমার লগে মিলতো চায়, আমি তারে দিব্য জ্ঞান দেই, যে তা ফাইয়া তারা আমারে ফাইতো ফারে। তত্ত্বজ্ঞান রূপ যুগ প্রদান করি, যাতে তারা আমাকেই লাভ করেন। মানে ভগবানের সত্যি মনে ভালো খাইলে ভগবানের দিলাই, বা যে জিনিসের তোমার কমি আছে, যে জিনিসের লাগি তুমি ভগবানের ফাইতরাই না, ভগবানে এটা পূরণ করে দিবা। ফরের তা, হে অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ বশত আমি তাদের অন্তঃকরণে স্থিত, আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্বজ্ঞানরূপ প্রদীপের দ্বারা নাশ করি। আমি তারারে ভালো পাই যে আমারে ভালো পায়, আর আমি আমার ভক্তর যেগুলা অজ্ঞান আছে, যেগুলা ভুল ধারণা আছে, যেগুলা কুচিন্তা আছে, এগুলারে আমি নাই করি দেই, আর আমি তারারে তত্ত্ব জ্ঞান দেই, যেগুলা দিয়া তারার ভ্রম নাশ হয়, আর তারা আমারে ফাইতে
তারার সহজ হয়। পরের তা অর্জুন উবাচ, অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্য পুরুষ ও আদি দেব। দেবঋষি নারদ এবং অসিত ও দেবল ঋষি এবং মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপেই বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে তাই বলেছেন। ইকানোর মাঝে অর্জুনে কইছেন শ্রীকৃষ্ণরে, আপনিও তো পরব্রহ্ম, আপনিও তো সবর উফরে ভগবান, আপনিও তো যে একদম ফুইলা আসলা আর অন্তে তাহবা। সব মুনি ঋষিরা, নারদ মুনি, অসিত মুনি, ব্যাস মুনি, আপনার তো প্রশংসা করছই না, আপনার কথাও তো তারা কইছেন। পরে কইছেন আবার অর্জুনে, হে কেশব, আমাকে আপনি যা বলছেন তা সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, আপনার এই আবির্ভাব অর্থাৎ অবতারত্ব দেবতা বা দানব কারু অবগত নয়। হে শ্রীকৃষ্ণ, আপনি যে যে কথা কইছেন আমি এগুলারে সব মানছি, কারণ আপনি স্বয়ং ভগবান। আর আপনার যে যে রূপর কথা আপনি যে কইতরা, এগুলা কিন্তু কোনো দেব বানাইলে কোনো দানবরও বুঝবার ক্ষমতা নাই। এগুলা খুব সূক্ষ্ম কথা। পরের তা হে ভূতগণের সৃষ্টিকারী, হে ভূতেশ, হে দেবাদি দেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি নিজেই নিজেকে জানেন। অর্জুনে কইছেন, আপনিও আপনারে জানই। আপনি সবর সৃষ্টিকর্তা, আপনি সবর উফরে, আপনি জগৎপতি, আপনি পুরুষোত্তম, আপনি সবর সৃষ্টিকারী। মানে সব শতরজতম পঞ্চভূত সব জিনিসের সৃষ্টিকর্তা আপনি, আর আপনারই অনন্ত গুণী অনন্ত লীলা একমাত্র আপনিই জানেন। ইকানোর আর একটা অর্থ হইল যে সাধুয়ে ব্রহ্মরে জানিলাই, শ্রীকৃষ্ণরে জানিলাই, হে নিজে ওই যায় ব্রহ্ম। এর লাগে কইসইন আপনি নিজেই নিজেকে জানেন। মানে যে নিজর ভিতরর কৃষ্ণরে জানিলাই, ভিতরর ব্রহ্মরে জানিলাই, এ নিজে ওই যায় শ্রীকৃষ্ণ। ওটা লাগি তো মানছে সাধু সন্ন্যাসীরে, ও ব্যাসদেবরে, ও শঙ্করাচার্যরে, ও বুদ্ধরে, তারা অত মানইন যে ওটা লাগি মানই, তারা স্বয়ং ভগবান। ফরের তা আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই সকল দিব্য বিভূতিগুলি সাম্যক রূপে বর্ণনা করতে একমাত্র আপনি সক্ষম। হে যোগেশ্বর, কিভাবে নিরন্তর চিন্তা করলে আমি আপনাকে জানতে পারব? হে ভগবান, আপনাকে আমি কিভাবে চিন্তা করব? মানে আপনার তো অত রূপ আছে, আপনার তো অত গুণ আছে, আপনি সব পৃথিবী সব ব্রহ্মাণ্ডের মাঝে আছইন, আপনি ওইলা যুগর রাজা। আমি আপনারে কিরকম চিন্তা করলে আমার সুবিধা হইব? আমি আপনারে কিরকম চিন্তা করলে, কিরকম ধ্যান করলে, কিরকম ভক্তি করলে আমি আপনারে ফাইবার লাগি মানে সুবিধা হইব, আপনি আমার কইয়া দিন। হে জনার্দন, আপনার যুগ শক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আবার বলুন, কারণ আপনার অমৃতময় কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না। আমি আরও শুনতে ইচ্ছা করি। আপনি আরও কইন আপনার দিব্য কথা, আপনার রূপ। আমি এগুলা শুনিয়া খুব ভালো পাইছি, আর আমি আরও চাই আপনার মুখটাকে আরও শুনতাম ভগবত কথা। অর্জুনে কইত্রা শ্রীকৃষ্ণরে, শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধানগুলির কথা তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। আমি তোমারে আমার দিব্য বিভূতির কথা এখন হইমু। আমি কিন্তু তোমারে সব হইতাম নাই, মানে প্রধানগুলা হইমু, কারণ সব খোয়া আরম্ভ করলে শেষ হইত না। ফরলটা, হে অর্জুন, সর্বভূতের হৃদয় স্থিত সকলের আত্মা আমি, এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি। সব জীবর ভিতরে আমি, সব জিনিসের আরম্ভণীর
মধ্যে আর শেষে হইলাম আমি। মানে আমি ছাড়া এই পৃথিবীর মাঝে কিচ্ছু নাই, ওটা লাগে তুমি আমারই উফাও, তুমি পৃথিবীর জিনিসের প্রতি মোহ সারি দেও। ফরেরটা, অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্রও আমি। মানে সব জিনিসের মাঝে শ্রেষ্ঠ উইলা শ্রীকৃষ্ণ, যেরকম বিষ্ণু, সূর্য, মরিচি, চন্দ্র ওরকম। ফরে হইসইন, 4 বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন, এবং প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবনী শক্তিও আমি। মানে আমি হইলাম 4 বেদের মাঝে সামবেদ, আমি হইলাম সব ভগবানের মাঝে ইন্দ্র, কারণ ইন্দ্র হইলা দেবরাজ। আমি হইলাম সব ইন্দ্রিয়র মাঝে মন, কারণ মন হইল সব ইন্দ্রিয়র ঊর্ধ্বে। আমি হইলাম সব জীবর মাঝে চেতনা, মানে সব জিনিসের ঊর্ধ্বতা শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ঊর্ধ্ব নিম্ন সবটা, কিন্তু এই নিকানোর মাঝে মানে ঊর্ধ্ব তারে বুঝাইতরা আর কি, বলে ঊর্ধ্বতা এন বেশি হাসে, নিম্নতা এনটা কি একটু দূরে। যেরকম একজন রাক্ষসও শ্রীকৃষ্ণও, একজন রাম ও শ্রীকৃষ্ণও, কিন্তু রাম শ্রীকৃষ্ণ তাকে বহুত সামনে, একজন ভালো মানুষ শ্রীকৃষ্ণের বহুত সামনে, একজন খারাপ মানুষের তাকি, কিন্তু মানে দুটাও অন্ততে শ্রীকৃষ্ণ, কিন্তু ভালো মানুষের মাঝে ভগবানের প্রকাশ বেশি থাকে, খারাপ মানুষের মাঝে প্রকাশ কম থাকে। ফরেরটা, 11 রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, 8 বসুর মধ্যে আমি অগ্নি, এবং উচ্চ শিখরযুক্ত পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পর্বত। রুদ্রর মাঝে আমি হইলাম শঙ্কর, মানে শিব ঠাকুর। সব রাক্ষসদের মধ্যে আমি অধিপতি কুবের, কারণ কুবের উইলা যক্ষরাজ। 8 বসুর মধ্যে আমি অগ্নি। পর্বতর মাঝে সুমেরু পর্বত, মানে সবচেয়ে শ্রেষ্ঠটা শ্রীকৃষ্ণ উদাহরণ দিতরা, এটা এন রূপ। ফরেরটা, হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিকেয়, এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মানে সব পুরোহিত, সব পণ্ডিতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হইল বৃহস্পতি, আর বৃহস্পতির কইছেন শ্রীকৃষ্ণ। এই সব সেনাপতির মাঝে উফরে দেব সেনাপতি কার্তিক, আর কার্তিক হইলা শ্রীকৃষ্ণর রূপ। সব জলাশয়ের মধ্যে উফরে হইল সাগর, আর শ্রীকৃষ্ণ হইলা সাগরের স্বরূপ। মানে সব শ্রেষ্ঠ জিনিসগুলার উদাহরণ দিতরা শ্রীকৃষ্ণ নিজেই। ফরেরটা, মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওমকার, সকল যজ্ঞের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। মহর্ষির মাঝে এই ভৃগুমণি, শব্দের মাঝে ওম শব্দটা মানে ব্রহ্মর প্রতীক, সকল যজ্ঞের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। মানে হিমালয় পর্বতের সবচেয়ে মানে বালা জিনিস খোয়া হয় পৃথিবীর মাঝে, এর লাগি এখানে এন প্রতীক, যে বালা জিনিস এন প্রতীক। হিমালয় পর্বত আর কি মানে লড়ানি যায় না, মানে এটা আর কি অনন্ত শক্তিশালী, এর লাগিয়া এন প্রতীক। ফরেরটা, বৃক্ষ সমূহের মধ্যে আমি অশ্বত, দেব ঋষিদের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ, এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। গাছর মাঝে আমি অশ্বত গাছ, মানে গাছ শ্রেষ্ঠ ইবা, আর দেব ঋষিদের মধ্যে আমি নারদমণি, গন্ধর্বর মাঝে আমি চিত্ররথ, এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিলমণি। ফরেরটা, অশ্বসমূহের মধ্যে অমৃত মন্থনকালে উদ্ভূত উচ্চ শ্রবা নামক অশ্ব, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত, এবং মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে।
অশ্বর মাঝে উচ্চশ্রবা, যেটা বারৈশীল মন্থনের মাঝে খুব পবিত্র। ঐরাবত উইলা গজেন্দ্রর মাঝে শ্রীকৃষ্ণ। ঐরাবত সবচেয়ে ভালো প্রতীক হইল সব হাতির। মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে। মনুষ্য মাঝে সবচেয়ে উফরে রাজা, এর লাগি মনুষ্যগণের মাঝে রাজা প্রতীক শ্রীকৃষ্ণ। পরের তা শস্ত্র সমূহের মধ্যে আমি বজ্র, গাবিগণের মধ্যে আমি কামধেনু। শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম আমি, এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকীও আমি। আমি হইলাম বজ্র, যে ইন্দ্রর হইলা মানে অস্ত্র। আমি হইলাম কামধেনু, কামধেনু গরুয়ে যে কামনা পূর্ণ করে দিতে পারে। আমি হইলাম কামদেব, কামদেবে আর কি শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম করেন। তারপরে সর্পগণের মধ্যে বাসুকী, বাসুকী মানে শিব ঠাকুরের যে নাগ, তার নাম বাসুকী। পরের তা আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, এবং জলচর বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ। পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্জমা, এবং শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। মানে সাফর মাঝে অনন্ত, মানে অনন্ত শেষ না গইব। মানে জল দেবতাগণের মাঝে ওইলা বরুণ দেব, বরুণ দেব ওইলা জলর রাজা। পিতৃগণের মাঝে মানে যারা মানে মরি গেছইন, তার মাঝে ওইলা অর্জমা। আর শাসনকর্তাদের মধ্যে ওইলা মৃত্যুরাজ যম, কারণ যমদেবে সবরে শাসন করেন অন্তে, যেও যত বড় রাজা উকার যেসাও। যমদেব শ্রীকৃষ্ণের প্রতীক। পরের তা দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময় অর্থাৎ কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, কারণ প্রহ্লাদ হইলা রাক্ষসর মাঝে জন্মিয়াও বালা আসলা, ওটা লাগি প্রহ্লাদ হইলা শ্রীকৃষ্ণর চিহ্ন। মানে প্রহ্লাদর লেখান উফরে উচ্চ স্তরর আর কোনো দৈত্য নাই। গণনাকারীদের মধ্যে আমি সময় অর্থাৎ কাল, মানে খালে অন্তে সপ্তাহ ঠিক করে, খালে অন্তে সপ্তাহ চালায়, ওটা লাগি শ্রীকৃষ্ণ ইলা খাল স্বয়ং। পশুদের মধ্যে আমি সিংহ, কারণ সিংহ ইল রাজা, এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর, কারণ গরুর সবচেয়ে শক্তিশালী পক্ষী। পরের তা বেগ বানগণের মধ্যে আমি বায়ু, এবং শস্ত্রধারীদের মধ্যে আমি রাম। মৎস্যকুলের মধ্যে আমি মকর, এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। বেগ বানগণের মধ্যে আমি বায়ু, মানে বায়ুয়ে সব জিনিসরে মানে পবিত্র করে। শাস্ত্রধারীদের মধ্যে আমি রাম, কারণ রাম তাকি বালা যোদ্ধা কম আসেন নাইও এই পৃথিবীর মাঝে। মৎস্যকুলের মধ্যে আমি মকর, মানে মকর ওইসে প্রায় সবচেয়ে শক্তিশালী, মানে যে ফানির মাঝে থাকে এর লাগি মকর। আর নদী সমূহের মধ্যে আমি গঙ্গা, কারণ গঙ্গা হইলা সবচেয়ে পবিত্র নদী। হে অর্জুন, সমগ্র সৃষ্টির আদি মধ্য ও অন্ত আমি। বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপ বাদ। মানে আমি হইলাম সৃষ্টির আদি মধ্য ও অন্ত, মানে আমার আগে ফিসে কিছু নাই। আমি হইলাম যার ভিতরে সব জিনিস আসইন। আর সব বিদ্যার মাঝে উফরে হইল অধ্যাত্ম বিদ্যা বা ব্রহ্মবিদ্যা, কারণ ব্রহ্মরে জানলে নিজরে জানা যায়, আর নিজরে জানলে সবটা জানা যায়। তার আগে ব্রহ্মবিদ্যা সবর উফরে। এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপ বাদ, মানে যে কথাটা হইয়া মানে বিচারটা ওই যায়, মানে
দুইজনের মাঝে তর্ক লাগছে যে বাণীটা কইয়া মানে তর্কটা বন্ধ হয়ে যায়, একজন সত্য হয়ে যায়, একজন মিশা হয়ে যায়, হো বাণীটা হইলাম আমি। পরেরটা, অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কাল, অর্থাৎ কালেরও কাল মহাকাল এবং সর্বতোমুখ বিরাট স্বরূপ, সকলের ধারণ পোষণকারীও আমি। মানে আমি হইলাম ওকার অক্ষর সমূহের মাঝে, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। এটা গ্রামারের কথা। আমি হইলাম মহাকাল, যে খালের উপরে, যে খালরে নিয়ন্ত্রণ করে আর সকলের ধারণ পোষণকারীও আমি, সর্বতোবিমুখ বিরাট স্বরূপও আমি। মানে এই নু সবটা ব্রহ্মা বিষ্ণু শিব ওখানে বুঝাইতরা। পরেরটা, আমি সর্বসংহারকর্তা মৃত্যু এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তাদের উৎপত্তির কারণ এবং নারীগণের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। আমি হইলাম মৃত্যু, আর আমি হইলাম যে যেগুলা উৎপত্তি হইব সবর হারণ। আমার লাগি সব জিনিস চলের, আমার ইচ্ছায় সব জিনিস হর। আমি হইলাম ফরম কর্তা। আর নারীর গুণের মাঝে আমি হইলাম কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। এগুলা সব গুণ আমার তাকে উৎপত্তি হয়। পরেরটা, আমি গীত যজ্ঞ স্মৃতির মধ্যে বৃহৎ সাম, ছন্দ সমূহের মধ্যে গায়ত্রী ছন্দ, মাস সমূহের মধ্যে অগ্রায়ণ এবং শর ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। মানে সাম বেদর মাঝে যে সবচেয়ে সুন্দর গীত এটা হইল বৃহৎ সম, অর্থাৎ কৃষ্ণ। আর কবিতা ছন্দর মাঝে সবচেয়ে সুন্দর হইল গায়ত্রী ছন্দ। মাস সমূহের মাঝে অগ্রায়ণ, মানে 12 মাসের মাঝে 1 মাস অগ্রায়ণ, ইদান হইল শ্রীকৃষ্ণর চিহ্ন। আর শর ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত, অর্থাৎ যে মাসের মাঝে ফুলুল ফুটে। পরেরটা, ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, অধ্যবসায়শীল ব্যক্তিদের অধ্যবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণও আমি। মানে আমি হইলাম যে ছলনা করে, তার মাঝে দ্রুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, তেজ দিয়ে তারা অতটা করে নিতে পারেন, তার তেজটা আমি। বিজয়ীগণের বিজয়, যে গুণের লাগি তারা বিজয় হইছে এটা আমাই। অধ্যবসায়শীল ব্যক্তিদের অধ্যবসায়, তারা অত অধ্যবসায় করছে না, অধ্যবসায় এটা আমার প্রতীক। এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণও আমি। মানে যে অত বানা কাম করছে, আজকে অত বানা হইছে, তার ব্রহ্ম পাইব, কৃষ্ণ পাইব, এই শতগুণটা আমার প্রতীক। পরেরটা, ঋষি বংশীয়দের মধ্যে বাসুদেব অর্থাৎ তোমার সখা আমি, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ তুমি, মণিদের মধ্যে বেদ ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য আমি। মানে বৃষণীর সব বংশীয়র মাঝে আমি হইলাম শ্রীকৃষ্ণ, পাণ্ডবর মাঝে আমি হইলাম তুমি স্বয়ং অর্জুন, আর সব মণির মাঝে আমি হইলাম বেদ ব্যাস, আর সব ভালো কবিদের মাঝে আমি হইলাম শুক্রাচার্য। মানে সবচেয়ে শ্রেষ্ঠ হইলা এই। পরেরটা, আমি শাসনকর্তাদের দণ্ড অর্থাৎ দমন করবার শক্তি, জয়লাভেচ্ছুদের নীতি, গোপনীয় বিষয়সমূহের সংরক্ষক মৌন এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান আমি। মানে রাজায় যে শাসন করইন যাতে অনিয়ম অরাজকতা হয় না, হৌ
জয় লাভ এচ্ছুদের নীতি আমি, মানে যে জিতিত বিজয় প্রাপ্ত হইত তার নীতিটা আমি, যে নীতি দিয়া হে বিজয় পায়। গোপনীয় বিষয়সমূহের সংরক্ষক মৌন এবং জ্ঞানীদের তত্ত্ব জ্ঞানও আমি। আমি হইলাম হৌ জিনিসটা যার লাগি মানুষে মৌন রাখতে পারই, গোপন জিনিস লুকাইয়ে রাখতে পারই। আর আমি হইলাম যারা জ্ঞানী, তারার জ্ঞানটা আমি, তারার তত্ত্ব জ্ঞানটা আমি। ফরের তাক, হে অর্জুন, সকল ভূতের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো প্রাণী নাই যা আমাকে ছাড়া সত্তাবান হতে পারে। এখানেও বুঝাই সইন আমি উইলাম হৌ বীজ যেখান থাকি সবটা আয়, খালি জীবিত নাই, ও জীবিত জিনিসও পাহাড়, পাথর, নদী এগুলাও শ্রীকৃষ্ণর প্রতীক। ফরের তাক, হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নাই, আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম। হইসইন অর্জুন, আমার অত রূপ আছে এগুলার শেষ নাই, কিন্তু কারণ তুমি জিকাইসলাই ওটা লাগে আমি তোমারে ফইছি আমার ফয়তা রূপ। এগুলা আমার পূর্ণ নাই, এগুলা খালি আংশিক। ফরেরটা, যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন বা উৎসাহশালী, সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে। যে জিনিসটাও সুন্দর, যে জিনিসটাও উৎসাহশালী, শ্রী সম্পন্ন, ঐশ্বর্যযুক্ত, শক্তিশালী, এগুলা সব আমার এক অংশ মাত্র জানবায় অর্জুন। অথবা হে অর্জুন, তোমার এত বিস্তারিত জানবার দরকারই বা কি? আমি এই সমস্ত জগৎ নিজ যুগ শক্তির একাংশে ধারণ করে আছি। মানে কইসইন তুমি এগুলা অত জানিয়া করবাই কি অর্জুন? এগুলা সব, এগুলা আস্থা জগৎ আমার যুগ শক্তির একাংশ মাত্র। তুমি জগতের মাঝে আসো কেনে? তুমি আমার লগে মিলি যাও, তুমি তোমার কাম করো অর্জুন, মোহিত হইও না, স্বার্থপরত হইও না, তুমি তোমার খালি কর্তব্যতা করো আর তুমি আমার লগে মিলতে চেষ্টা করো। আমার লগে মিলি গেলে তুমি সব জানি রইবাই, নাইলে তুমি জানিয়াও কি করবাই যদি তুমি আমার ফাও না। তোমার অন্তে লক্ষ্য হইল আমার লগে মিলবার লাগি, আমার লগে তাকবার লাগি, আমারে ফাইবার লাগিয়া, তো তুমি অত জানিয়া কি করতাই? তুমি আমারে ফাও, আমারে চেষ্টা করে, আমারে লাভ করে। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা রূপিণী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যুগ নামক দশম অধ্যায় সম্পূর্ণ হল।